নামুন। চলুন। মা, আমার সঙ্গে এসো। দুষ্টু, দুষ্টু। পয়মন্তী কোথায়? কি ব্যাপার আপনারা? পয়মন্তীকে ডেকে দিন। দুষ্টু, দুষ্টু তো দুষ্টু, ও তো স্নান করতে গেছে, এখনো হয়নি তাই তো? হ্যাঁ, হবেই বা কি করে, এত তাড়াতাড়ি কি হয় বলো? হ্যাঁ তাই তো, ও তো সবেমাত্র স্নানে গেল। বেশ তো, ও স্নান করতে গেছে, খুব ভালো কথা। স্নান করে বেরোনো না অবধি আমরা এখানেই অপেক্ষা করব। এখান থেকে আমরা কোথাও যাব না। করো না, তোমার যতক্ষণ খুশি তুমি ততক্ষণ অপেক্ষা করো। কিন্তু কি জানো তো মেঘা, তাতে না কোনো লাভ হবে না। লাভ হবে কি হবে না সেটা নয় আমরাই বুঝে নেব। আপনারা কিন্তু মিথ্যে সন্দেহ করছেন। উনি যা তো দেখতে গিয়ে যে দুষ্টুর হলো কিনা, বল গিয়ে যে ওনারা অপেক্ষা করছেন। না, এখান থেকে কেউ কোথাও যাবে না। তার মানে কি বলতে চাইছো তুমি? এই বাড়িটা কি তোমার, যে তোমার হুকুম মতো আমাকে চলতে হবে? চলতে হবে বই কি। তোমরা যে এক একজন কত বড় বড় সাধু পুরুষ সে আগেই পরিচয় পেয়ে গেছি। ও, আমরা সাধু পুরুষ তাই না? আর তোমরা কি, তোমরা কি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, তুলসী পাতা। আমরা তোমার তুলসী পাতা। অ্যাটলিস্ট তোমাদের মতন পয়সার লোভে কারোর ছেলেকে বাথরুমে লুকিয়ে রেখে দিই না। মেঘা প্লিজ, এমনিতেই আমি রোহনকে নিয়ে ডিস্টার্বড আছি। এসব ঝগড়াঝাটি আমার একদম ভালো লাগছে না। উমা, তোমরা এসে গেছো? ঠাকুর, রুমি যেন আবার ফট করে কিছু বলে না ফেলে। ওনারা এখানে? এনারাও এসেছেন। দেখ না, এনারা কিছুতেই বিশ্বাস করতে চাইছেন না যে দুষ্টু স্নান করতে গেছে। দেখ, আমি তো এত বোঝাচ্ছি, কিছুতেই বুঝছে না। বলো। হ্যাঁ, আর কতক্ষণ ধরে স্নান করবে আপনাদের দুষ্টু? অনেক হয়েছে। মা, আমি তোমাকে বলছি, আমি শিওর যে দুষ্টু এ বাড়িতে নেই। এরা সবাই মিথ্যে কথা বলছে মা।
মা প্লিজ তুমি আমাকে একটু পারমিশন দাও, আমি এক্ষুনি ভেতরে যাবো। আমি বাথরুমে নক করে গিয়ে দেখবো যে দুষ্টু সত্যি ভেতরে আছে কিনা। প্লিজ মা। জুই, তুই সঙ্গে যা। কি হলো? যা যা। শুনুন, এক মিনিট। এবার আমার মনে হচ্ছে আপনারা কিন্তু ভদ্রতার সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। মানে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু এতটাও কাছের নয় যে আপনারা হুটহাট আমাদের বাড়ির অন্দরমহলে প্রবেশ করতে পারেন। ভদ্রতার সীমা লঙ্ঘন করছি মানে? নিজেদের কি আপনারা খুব ভদ্র ভাবেন নাকি? ভদ্রতার সংজ্ঞা আপনাদের জানা আছে কারো? ভদ্রতার সংজ্ঞাটা না জানা থাকলেও অসভ্যতা বা অভদ্রতার একটা জলজ্যান্ত নমুনা এই মুহূর্তে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ভগবান, থাক না, এইসব আলোচনা থাক না এই মুহূর্তে। ঠিক বলেছো বড় বৌদি, আপনাদের অসভ্যতাকে আমরা আর প্রশ্রয় দেব না। আপনাদের যদি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে অসুবিধা হয় আপনারা চলে যেতে পারেন, কিন্তু আমাদের ডিঙিয়ে আপনাদের আমরা ভিতরে যেতে কিছুতেই দেবো না। গাইড চোর দেখাচ্ছেন? খুব ভালো করে শুনে রাখুন, আপনি গাইড চোর হয়তো আমার সাথে দেখাতে পারবেন, কিন্তু এক্ষুনি যদি পুলিশ ডেকে আনি না, পুলিশের সাথে কিন্তু আপনি গাইড চোর দেখাতে পারবেন না। যাও না, যাও এক্ষুনি গিয়ে পুলিশকে ডেকে আনো। মন্ডি হচ্ছে নাকি? মুন্নিকে কেন বলছো? চুপ করো না। না, চুপ করবো না আমি। সেই হাসপাতাল থেকে এ আর এর শাশুড়ি মিলে আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে। কেন? কিসের জন্য? কি করেছে কি আমরা? করো না, আমাকে আপনারা কি ভেবেছেন বলুন তো? হ্যাঁ, আপনারা যা খুশি তাই করবেন, আপনারা আমরা কিছু বলবো না। চাকু চুপ করো, আমাকে একটু বলতে দাও। দেখুন, দুষ্টুর কিন্তু স্নান করতে সময় লাগে, যেটুকুনি সময় লাগে সেইটুকুনি সময় তো দিতে হবে, তা না হলে ও আসবে কি করে? কিন্তু সময় তো যথেষ্ট দেওয়া হয়েছে, আর কতক্ষণ সময় দেবো বলুন তো? না না না, আর সময় দেওয়া যাবে না। আচ্ছা, একটা জিনিস কেন বুঝতে পারছেন না যে এত খাটাখাটি এত পরিশ্রান্ত হয়ে তার তো একটু সময় লাগতেই পারে ফ্রেশ হওয়ার জন্য। মা মা, আমি কিন্তু তোমাকে বারবার বলছি, এরা সবাই মিলে মিথ্যে কথা বলছে, আমাদেরকে এখানে আটকে রেখে ওদিকে অনেকে কোথাও পাচার করে দিচ্ছে। মা প্লিজ প্লিজ প্লিজ, একবার ভেতরে যেতেই হবে। মা, ভেতরে যেতেই। খবরদার বলছি, একদম ভেতরে যাওয়ার চেষ্টা করবে না। শোনো মেঘা, আমার মেজাজ কিন্তু সবসময় আমার কন্ট্রোলে থাকে না। এবার কিন্তু আমি হাত চালিয়ে দেব। তাই নাকি? হাত চালাবে? চালাও চালাও না, দেখি না তোমার কত হিম্মত আছে। মেঘা, মন্ডি, চুপ কর। কি আশ্চর্য! আমি একটা জিনিস বুঝতে পারছি না, পয়মন্তী যদি ভেতরে থাকে তাহলে আমাদের ভেতরে যেতে দিতে আপনাদের আপত্তিটা কোথায়? সন্দেহ কিন্তু আরো বেশি বেড়ে যাচ্ছে, আমরা ইমপেশেন্ট হয়ে পড়ছি না, আর আমরা আপনাদের বাধা মানবো না। মেঘা, এসো।
কি আপনারা সবাই এখানে কেন? রোহনকে কোথায় লুকিয়ে রেখেছে এবার পয়মন্তী? মানে দুষ্টু, রোহনকে নার্সিংহোমে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। কেউ বা কারা ওকে তুলে নিয়ে গেছে, আমরা বুঝতে পারছি না সেটা সেটা কারা। তুলে নিয়ে গেছে মানে? আমি তো ওখান থেকে আসবার সময় রাজাকে দেখে এলাম। শুধু দেখেই আসনি, কোনো না কোনো চক্রান্ত করে আমার অনেকে কোথাও সরিয়ে দিয়ে এসছো। হোয়াট? রাজাকে আমি সরিয়ে দিয়ে এসেছি? বললেই হলো না, বললেই হলো দুষ্টু সরিয়ে দিয়েছি। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে দাও, আমাকে প্রমাণ দাও। কথা নেই বার্তা নেই, ফাঁকা মাঠে দাঁড়িয়ে গলার আওয়াজ বার করলেই হলো না? ফাঁকা মাঠে আমরা দাঁড়িয়ে নেই। আমি শিওর যে এবারেও ওই আমার অনেকে কিডন্যাপ করেছে। আমি নই মেঘা, তুমি করেছো। তুমি চক্রান্ত করে আমার রাজাকে তুমি শিলিগুড়িতে পাঠিয়ে দিয়েছো, কারণ তুমি সব কিছু করতে পারো। পারি আমি সব করতে। আর এখন কি করতে পারি জানো তো? এক্ষুনি এই মুহূর্তে তোমাকে হিড় হিড় করে টানতে টানতে থানায় নিয়ে যেতে পারি। তাই? আর আমি কি করতে পারি জানো মেঘা? শুধু থানায় নয়, তোমাকে লকআপে পর্যন্ত ঢুকিয়ে দিতে পারি। এত সোজা? কাউকে লকআপে ঢুকিয়ে দেওয়া এত সোজা? তুমি কি জানো দুষ্টু, কাউকে লকআপে ঢোকাতে হলে তার এগেনস্টে প্রমাণ সহকারে একটা শক্তপোক্ত কমপ্লেন্ট লঞ্চ করতে হয়। আর যতদূর আমার মনে হয় তোমার ভাড়ারে আমার এগেনস্টে কমপ্লেন করার মতন কিচ্ছু নেই। আর তোমার ভাড়া বুঝে উঠছে মেঘা। আমায় যে তুমি থানায় নিয়ে যাবে তার জন্য একটা স্ট্রং কারণ চাই। কারণটা দেখাও। ও, তুমি তো আবার বলছো আমি রাজাকে এ বাড়িতে লুকিয়ে রেখেছি, কিন্তু তারও তো প্রমাণ চাই মেঘা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে গোটা বাড়ি সার্চ করার পারমিশন দিয়ে দিলাম। যাও খোঁজো। যদি রাজাকে তুমি খুঁজে পেয়ে যাও বল তোমার কোর্টে, আর যদি না পাও, আমাকে কি দেখে বোকা মনে হয়? আমি ঘাসে মুখ দিয়ে চলছি? তোমার কথা থেকে না এটা পরিষ্কার দুষ্টু, অনি এ বাড়িতে নেই। অনিকে তুমি অন্য কোথাও লুকিয়ে রেখেছ। আর কোথায় লুকিয়ে রেখেছ সেটা আমি খুঁজে বার করবই। আমিও সবার সামনে প্রমিস করছি, রাজাকে তুমি যেখানেই লুকিয়ে রাখো না কেন মেঘা, আমি ওকে খুঁজে বার করবই। আর যদি একবার খুঁজে পাই না, কত ধানে কত চাল আমি নিজে দায়িত্ব নিয়ে তোমায় বুঝিয়ে দেব। বলো, কোথা থেকে খোঁজা শুরু করবে? এই বাড়ি থেকে? এখানে খুঁজে যে কোনো লাভ হবে না সেটা আমি বুঝতে পেরেছি। চলো মেঘা, রোহনকে আমাদের খুঁজে তো বার করতেই হবে, তা সে যেভাবেই হোক। এসো মেঘা। আজ দারুণ ফাটাফাটি পারফরমেন্স। শোনো দুষ্টু, আমার তরফ থেকে তোমার জন্য একটা গিফট পাওনা রইল, কেমন?
শুধু তোর তরফ থেকে কেন, আমাদের বাড়ির সবার তরফ থেকে দুষ্টুর জন্য একটা দারুণ গিফট রইলো। বর্দি ভাই আমার কোনো গিফট লাগবে না। আমার এখন শুধু একটাই চাওয়া, রাজাকে আগের মতো যেন ফিরে পাই আমি। ওকে ফিরে পেয়ে গেলে আর কিচ্ছু আমার চাই না, বিশ্বাস করো, কিচ্ছু না। পাবে দুষ্টু, রাজাকে তুমি ফিরে পাবে বই কি? রাজা কখনো দুষ্টু ছাড়া বাঁচতে পারে? তুমি আমার রাজার জন্য যা করেছো দুষ্টু, স্বয়ং ভগবানও তোমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। আমরা সবাই রাজাকে আবার পাবো, আর সেটা শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। ও ভালো কথা। দুষ্টু, রাজাকে ঠিক মতো পৌঁছে দিতে পেরেছিলে তো? তোমার মা জানতে পারেননি তো? মা, ওই নিয়ে তুমি কোনো টেনশনই করো না। মাম্মা তো কিছু জানতে পারেনি, তাছাড়া বাপি যেভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে কোনো প্রবলেমই হয়নি আমাদের। কিন্তু দুষ্টু, মেঘারা যে তোর খোঁজে এই বাড়িতে আসছে, তুই সেটা জানলি কি করে? সেটা আমাকে একজন আছে বলেছে। কে সে? গেস করো, পারবে বলতে? কি হলো? ছি 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 ছি। মা, তুমি তো চুপ করে থাকবে? তুমি ওকে বলতে পারবে না? কেন পারবো না পাগলি? কে দিয়েছে জানো? আর কে? তোমার ছোট মেয়ে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। চলুন। হ্যালো, তুই খবরটা দিলি কি করে? তুই তো আমাদের সঙ্গেই ছিলি। হ্যাঁ বাবা, আমি তোমাদের সাথেই ছিলাম, কিন্তু গাড়ি থেকে নেমে তোমরা যখন বাড়ির দিকে যাচ্ছিলে তখন মাই আমাকে ইশারা করে বলে দিয়েছিল, আর আমি দুষ্টুকে ফোন করে সব কিছু জানিয়ে দিয়েছি।